Was made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. ভাই অন্যায় হবে, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করা যাবে না। কোথায় রয়েছি, কোন দেশে বাস করছি, আমরা কারা, আমরা কি চাই, হয়তো আমরা নিজেরাই জানি না, তাই না? তো আজকে আমরা তো একটা স্বাধীন দেশে বাস করি, তাই না? একটা স্বাধীন দেশে বাস করি, সবারই সব রকম চলার স্বাধীনতা আছে। কে কী করবে ভাই, আমি এখন কোনো পার্টিতে যাচ্ছি না, না আমি বিজেপি, না আমি তৃণমূল, না আমি সিপিএম। আমি এইখানে একটা জিনিসেই জানি না, আমি হিন্দু, না আমি মুসলমান, না আমি খ্রিস্টান। আমি কি? আমি একটা মানুষ। আমি শুধু সেইটাই জানি। আর সেই মানুষ আর মানবিকতার তাগিদে যে আমাদের ভগবান পশু করে পাঠায়নি, আমার মান আছে, আমার হুঁশ আছে, আমার বলার ক্ষমতা আছে, আমার দেখার শক্তি আছে, শোনার শক্তি দিয়েছে ভগবান। তাই তো? কোনটা শুনবো, কোনটা দেখবো, কোনটা বলবো, সমস্তটা ঠিক করব আমি। তাই তো? করব কি সেটাও আমি ঠিক করব, কেউ আমাকে ঠিক করে দেওয়ার নেই। কারণ আমি স্বাধীন রাজ্যে বাস করি, স্বাধীনতা আমারটা আমি খাই, আমাকে কেউ খাওয়ায় না। আমি দিনে যদি ডাল ভাত খাই, আমি আমার পয়সা থেকে খাই, আমি ইনকাম করছি, মেহনতি করছি। আমি যদি মাংস ভাত খাই, আমি আমার মেহনতি থেকে খাচ্ছি। তাহলে ভাই এখানে কোনো এত কথা কেন আসছে? আজকে আমাদের সামনে এমন একটা রেকর্ডিং এসছে, কেন এই রেকর্ডিংটা আসবে, কেন এই কথাটা আসবে? একটি মেয়ে, দেখো আজকে একটি মেয়ে, সে, এবার আমি জানি না ভাই, এখানে এখন কিছু মানুষ, ওই যে বললাম আমি কোনো পার্টি পলিটিক্স বুঝি না, আমি একদম দিন আনা দিন খাওয়া একটা সাধারণ মানুষ, সাধারণ ঘরের সাধারণ একজন মানে কি বলবো, হাউসওয়াইফ, সাধারণ একটি মা, সাধারণ একটি বাড়ির পরিচারিকা। আমি এসব পার্টি পলিটিক্স ভাই আমার মাথার উপর দিয়ে আমি এসব কিছু বুঝি না। আমি জানি না এখানে সত্যি হচ্ছে না মিথ্যা হচ্ছে, কোনটা স্প্রেড হচ্ছে। তবে একটা ভাইরাল ভিডিও আমার সামনে এসছে, একটা ভাইরাল বয়ান, ঠিক আছে? তো সত্যি মিথ্যা সেটা যারা জাস্টিফাই করার তারা জাস্টিফাই করবে, কিন্তু এই কথাটা কেন উঠবে? একটি মানুষ, সে একটা মানুষের জন্য প্রতিবাদ করতে গেছে, তাকে কেন হুমকি দেওয়া হবে? তাকে হুমকি দেওয়া হচ্ছে এর পরের সারিতে তুই আছিস, মানে তিলোত্তমা, দ্বিতীয় তিলোত্তমা তাকে করা হবে, মানে তাকেও এইভাবে নৃশংসভাবে হত্যা করা হবে। কেন? এই কে দিচ্ছে, কারা দিচ্ছে আমার জানার দরকার নেই, কিন্তু কেন দেবে? আমি কোনো এখানে পার্টি পলিটিক্স টেনে কথা বলতে চাইছি না, কিংবা বলছি না, ঠিক আছে? আমি বুঝি না। ওই যে বললাম সাধারণ মানুষ হিসেবে, একজন সাধারণ নাগরিক হিসাবে আমি এই ভিডিওটা, আমার কাছে অডিওটা আমি পেয়েছি, সেই অডিওটাই তোমাদের, একটা ভাইরাল অডিও, হ্যাঁ, আমি সেটাই তোমাদেরকে খানিকটা আমি শোনাচ্ছি, তোমরা একটু শোনো, তারপরে তোমরা মতামত দেবে। আমি সবাইকে একটা কথা জানাতে চাই, আমি জাস্ট বাড়ি ফিরলাম, আমি থাকি হচ্ছে ক্লাব বলে একটা ক্লাব আছে, সেই ক্লাবের কাছে আমি থাকি। তো আমি যে এরিয়াতে থাকি সেই এরিয়া হচ্ছে আপনার আমার বাড়ির সামনে। তো খুব দুর্ভাগ্যবশত আমি যখন ঘরে ফিরছি, আমার উর্দি হাজবেন্ডকে নিচে দুজন পার্টির লোক ধরে বলে যে কি গো কোথায় গেছিলে? তো আমার হাজবেন্ড, উর্দি হাজবেন্ড যথাযথ বলে যে আমরা মিছিলে গেছিলাম। তো এবার আমার উর্দি হাজবেন্ডকে তখন ওনারা জিজ্ঞাসা করে যে কে কাকে মিছিলে নিয়ে গেছিল, তোমার উর্দি ওয়াইফ তোমায় নিয়ে গেছিল নাকি তুমি ওকে নিয়ে গেছিলে? তখন আমার উর্দি হাজবেন্ড বলেন যে আমরা দুজনেই একসাথে গেছিলাম, কেউ কাউকে নিয়ে যায়নি। তখন ওনারা আমাকে শাসাতে আসেন এবং শাসাতে এসে বলে যে আমি আন্টি, আর এভাবে যদি আমি আনি এর পরের নাম্বার আমার, এভাবে অলরেডি শাসাতে শুরু করে দিয়েছে। এই পাড়া থেকে কেউ 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 মিছিলে যায়নি। আমি এই পাড়ার মধ্যে যতজনকে চিনি, সেই চেনার মধ্যে কোনো চেনা মানুষ মিছিলে যায়নি, গেছি আমি একা।
এই আমার যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটে 22টা ঘরের মধ্যেও কেউ যায়নি, গেছি আমি একা। এবার আমার উপর শাসানো শুরু হয়েছে যে এর পরের নাম্বার আমার। তো বন্ধুরা, এই যে বয়ানটা তোমরা শুনলে, দেখো আমি এটা এবার জানি না, বললাম না প্রথমেই আমি বললাম যে ব্যাপারটা এবার পার্টি পলিটিক্সে চলে যাচ্ছে। ভাই আমি সাধারণ একটা মানুষ, আমি কোনো পার্টি নিয়ে কথা আমার বলার মতো আমার কোনো, আমি জানিই না, বুঝি না, আমি বুঝি না, একদম গোদা বাংলা ভাষায় আমি না বিজেপি বুঝি না, আমি তৃণমূল বুঝি না, আমি সিপিএম বুঝি, আমি বুঝি না কোনো পার্টি, আমি বুঝি না, আমি এখানে কোনো পার্টি নিয়েই কথা বলছি না। তবে আমরা একটা স্বাধীন দেশে, এই যে বললাম স্বাধীন দেশে বাস করি, তবে আমরা একটা ব্যতিক্রম রাজ্যে বাস করি, যে রাজ্যে একজন মমতাময়ী, নট আমি মমতা দিদির কথা অবশ্যই বলছি, কিন্তু এটা মমতাময়ী নারীকে কি বলা হয়? মমতাময়ী, তাই না? মায়ের জাত, নারী মায়ের জাত। তো আমরা এমন একটা ব্যতিক্রম রাজ্যে বাস করি, যে রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী হলেন মমতাময়ী একজন নারীর রূপ, আমাদের দিদি, তাই তো? তো আমি জানি না আমার এই ছোট্ট চ্যানেল থেকে দিদির কাছে এই আমার এই রিকোয়েস্টটা, কিংবা আমার এই আর্জিটা, কিংবা আমার এই প্রলাপটা যে যেভাবেই নেবে পৌঁছাবে কি না, পৌঁছাবে না, হয়তো এই ছোট্ট আর্জি আমার এটা পৌঁছাবে না। তবে এই যে ব্যাপারগুলো দিদি চলছে, ঘটনাটা কি আসল সেই ভেতরকার ব্যাপারটা বেরোক। কেন দিদি বেরোচ্ছে না, কেন বেরোচ্ছে না? আজকে ইনি ডাইরেক্ট একদম পরিষ্কার করে বলছে যে কোনো সাথে অনেক কিছু উনি বললেন, কেন এই নামগুলো দিদি সামনে আসছে? এখানে তো পার্টি পলিটিক্সের একটা মেয়ের প্রাণ চলে গেছে, আর আমরা এমন একটা রাজ্যে বাস করি যে রাজ্যে আমাদের একটা নারী আমাদের মুখ্যমন্ত্রী, সেই জায়গায় তো এইটার বিচারটা খুব কঠোরভাবে দিদি পাওয়ার দরকার ছিল, খুব সচ্চারু হওয়ার দরকার ছিল আগে আপনার, যে কেন আমার রাজ্যে এরকম একটা ট্যালেন্টেড মেয়ে কেন এইভাবে চলে যাবে বাবা মায়ের বুক খালি করে। তাহলে দিদি এটা কি, আসল ঘটনাটা কি? এই আর্জিটা একটা সাধারণ মানুষ হিসাবে নিশ্চয়ই আমি করতে পারি না। সাধারণ মানুষ, আমি কোনো পার্টি পলিটিক্সের মানুষ নই, আমি একটা সাধারণ মানুষ হিসাবে, সাধারণ দেশের নাগরিক, ভগবান সৃষ্টি করে পাঠিয়েছে এই দেশে, এখানে আমার জন্ম, এটা আমার কি বলবো, এখানে আমি বাস করি, এখানে আমি থাকি। হ্যাঁ, জন্ম মৃত্যু সে পরের কথা, আমার এখানে জন্ম না পাকিস্তানে জন্ম না বাংলাদেশে জন্ম না কোথায় জন্ম সেটা পরের কথা, তবে আমি এখানে বাসিন্দা, এখানে আমি থাকি, সেই জায়গা থেকে এটা নিশ্চয়ই আমার এটা জানার অধিকার থেকে যায়। কেন চারিদিক থেকে কেন দিদি এইভাবে এই কথাগুলো আসছে? আমরা কি সঠিক বিচার পাবো, না দ্বিতীয় তিলোত্তমা আবার খবর হতে চলেছে? সেটা আমরা আর আশা করছি না, আমরা এটা চাইছি না। আর আমি জানি এই রেপ হয়তো বন্ধ করা যাবে না, কিন্তু এভাবে নৃশংসভাবে এভাবে হত্যা, এই যে তিলোত্তমা কালকে আমার পায়ের মধ্যে ছোট্ট একটা কি বলবো সোং ঢুকে গেছিলো, মানে কি বলবো ওই কাটা, হালকা একটা ছোট্ট একটা কাটার ফুটে গেছিলো, 10 মিনিটে আমি পুরো মানে কি বলবো ক্লান্ত হয়ে গেলাম ওটার যন্ত্রণায়। বের করার পরে আমি রিলিফ, যখন এটা বার করে দিল, আমার ছেলে বার করে দিয়েছে, আমি তখন বলছি তাহলে তিলোত্তমাকে কিভাবে মেরেছে ভাব, কতটা কষ্ট হয়েছে একটা জ্যান্ত মানুষকে এইভাবে মারা, তাকে এইভাবে গলা টিপে ধরা হয়েছে, তার চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসছে, তার চোখ দুটোকে, তার চশমাটা দিয়ে তার চোখ দুটোকে গালিয়ে দেওয়া হয়েছে, পা দুটোকে টেনে ছিঁড়ে দেওয়া হয়েছে, তার কালার বন ভেঙে দেওয়া হয়েছে, একটা জ্যান্ত মানুষকে তাকে শুইয়ে দিয়ে তার উপর দিয়ে বুট পরে হাঁটা হয়েছে। অ্যাজ এ মানুষ হিসাবে, নারী পুরুষ কোনো কিছু আমি বলছি না, মানুষ হিসেবে আজকে তিলোত্তমার সময় হয়েছে, কালকে আমার সাথে হতে পারে, আমার পরিচিত কারোর সাথে হতে পারে, আমাদের কোনো ছেলে মেয়ের সাথে হতেই পারে। তিলোত্তমা তো আমাদেরই একজন ছিল। তাহলে এটারই এত কেন আসছে, সঠিক বিচারটা কেন সামনে আসছে না? এত ধামা চাপায়, এত লোকা চাপা কি আছে এটার মধ্যে? কেন এত প্রশ্ন, এত কিছু কেন? সমস্তটা যেন আমরা বুঝতে পারছি যেখানে প্রমাণ লোপাট হচ্ছে,
আজকে দেয়ালটা কেন ভেঙে দেওয়া হলো? যে জায়গায় আমরা জানি যে জায়গায় খুন, সাধারণভাবে এটা সাধারণ চোখেও আমরা জানি, সাধারণ চোখেও আমরা এটা দেখে থাকি, সাধারণ বুদ্ধিতেও আমরা এটা বুঝে থাকি যে যে জায়গায় খুন হয়, যে জায়গায় মার্ডার হয়, সেই জায়গায় নাকি একটা ইট তো দূরের কথা, ওখান থেকে একটা কৌটো অবধি সরানো যায় না, সেখান থেকে কিচ্ছু নড়ানো যায় না, সেখানে কেউ ঢুকতে পারে না, সেটা রেড জোনের মধ্যে থাকে, সেটা সিল করা থাকে। তাহলে এমন কি ঘটনা আছে এর মধ্যে যে তিলোত্তমা মরার পরের দিনেই খুব তৈরি করি ওই দেয়ালটাকেই ভাঙা হয়েছিল? তিলোত্তমা যেখানে খুন হয়েছিল ওই বাথরুমের দেয়ালটাই কেন ভাঙা হয়েছে? কি এমন ঘর এমার্জেন্সি একদম আর্জি করে সেই সময়টাতে ওই দেয়ালটা ভেঙেই ঘর করা হবে? তাহলে তো এখানে পরিষ্কার সবটা, তারপরেও কেন পরিষ্কার হচ্ছে না? তারপরে কেন সঠিকটা সামনে আসছে না? কাকে বাঁচানো হচ্ছে, কিসের জন্য? একটা দেশের সাধারণ নাগরিক হিসাবে আমি প্রশ্নটা, কে দেবে আমার এই প্রশ্নের উত্তর? কে দেবে? আছে কেউ প্রশ্নটার উত্তর দেওয়ার? হয়তো কেউ নেই, হয়তো আমি বেকারই চিৎকার করে যাচ্ছি, কারোর কানে গিয়ে পৌঁছাবে না আমার এই আর্জি, আমার এই কথা। তবে আমি এই মমতাময়ী আমাদের দেশের দিদি, আমাদের রাজ্যের দিদির কাছে আমি এই আর্জিগুলো জানিয়ে গেলাম। উত্তরটা কার কাছে পাবো দিদি? যদি আমার এই ভিডিওটা পৌঁছায়, অত অবধি জানি না পৌঁছাবে না, হাস্যকর লাগছে নিজেরও, ওটা অনেক দূরের অনেক উপরের ব্যাপার, আমরা তো মানুষেই সেই জায়গা থেকে পড়ি না, অথচ আমাদের ভোটেই কিন্তু দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সব স্বরাষ্ট্রমন্ত্রী যাই যেটাই হোক আমাদের ভোটেই সিলেকশন হয়, কিন্তু আমাদের আর কোনো জায়গা থাকে না তারপরে আর। জানি না আমি আমার এই প্রশ্নটার উত্তর পাবো কি না। তো বন্ধুরা, আমি জানি উপর থেকে উত্তর না আসলে তোমাদের থেকে কিছু উত্তর আমি পাবো, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? যে আমি কার কাছ থেকে এই উত্তরটা পেতে পারি, প্লিজ তোমরা একটু জানিও। তোমরাও কি বুঝতে পারছো? তোমাদের সাদা চোখে, তোমাদের ছোট্ট বুদ্ধিতে, তোমাদের বুদ্ধিতেও নিশ্চয়ই এটা খেলাচ্ছে যেটা কোথা থেকে কি হচ্ছে। তাহলে আমাকে একটু কমেন্ট করে অ্যাটলিস্ট তোমরা জানিও, কারণ চারিদিকটা বাইরে বেরোচ্ছি তো, চারিদিকটা নিজের চোখে দেখতে পাচ্ছি যে কতটা উত্তাল হয়ে আছে। না, এবার মানুষ দেয়ালে পিঠ ঠেকে গেছে। এবার যেমনি তাপসী মালি চুপ হয়েছিল, বন্ধ হয়ে গেছিল, এই দিদি সেটাকে সচ্চারু করে, সেই দিদি এটাকে সঠিক বিচার, সঠিক হয়তো দিদিই পাইয়ে দিয়েছিল। আজকে যখন আমাদের এই তিলোত্তমাকে নিয়ে চারিদিক থেকে যখন আওয়াজ 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 আওয়াজ, তখন একটা আওয়াজই আমার কানে এসে বাজছিল, এ তো দুদিনের বন্ধ হয়ে যাবে। যেমনি হেতাল পারেখকে নিয়ে খুব চেঁচামেচি হয়েছিল। আর মনে আছে আমাদের হেতাল পারেখ? মনে আছে হেতাল পারেখের নামটা? কতজনের মনে আছে? মনে? এই তিলোত্তমাও যেন প্রশ্ন হয়ে না আসে কিছুদিন পরে, সেই তিলোত্তমা মনে আছে নামটা? না, আমরা এবার মানুষ যেভাবে সোচ্চার হয়ে উঠেছে, এবার তার একটা কিছু বিহিত হবেই। দ্বিতীয়বার যেন আর কোনো তিলোত্তমা, আর কোনো হেতাল পারেখ আমরা আর দেখতে চাইছি না, কেউ হতেও চাইছি না। চারিদিকটা পুরো মানে কি বলবো, চারিদিকে শুধু আওয়াজ আর চিৎকার, চারিদিকে শুধু আওয়াজ আর চিৎকার। এবার তো অ্যাটলিস্ট একটা কিছু হওয়া দরকার, সুস্থভাবে তো বাঁচতে হবে। যারা বেঁচে আছি, আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর স্বাস্থ্যকর পরিবেশ তো আমরা রেখে যেতে পারবো, সেটা তো আমরা অন্তত ভাবতে পারি। না, তাহলে সে কী বলবে যে কি পৃথিবীতে এসছি, আগের প্রজন্মের মানুষ কি করে রেখে গেছে আমাদের জন্য, এত একটা জঘন্য নোংরা পৃথিবীতে আমরা জন্ম নিলাম। সত্যি ধিক্কার, সত্যি লজ্জা, সত্যি লজ্জা।